ঠাম্মি, গীতা পাঠ আমি হার জিতের জন্য করিনি ঠাম্মি, বা কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য করিনি। আমি যা করেছি সবটাই মন থেকে করেছি, শ্রদ্ধা, ভক্তি এবং ইচ্ছেতে করেছি। আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি সেই প্রশ্নের উত্তর দেবার জন্য তৈরি। প্রথম প্রশ্ন, ভগবদ গীতার প্রকৃত অর্থ কি? তুমি কি বুঝেছো? ভগবান শ্রীকৃষ্ণের মানব জীবন সম্পর্কিত অমর বাণী ও মহৎ চিন্তাধারার সমন্বয় হল শ্রীমৎ ভগবদ গীতা। গীতায় অর্জুনের আগে কে এই মহান বাণী লাভ করেছিলেন? কি হলো, পারবে? সূর্যদেব। ঠিক। পরের প্রশ্ন, কর্মত্যাগী হয়ে সন্ন্যাস যাপন নাকি কর্মের মাধ্যমে যোগী জীবন, কোন পথের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন? ভগবান বলেছেন দুই পথই, অর্থাৎ কর্মসন্ন্যাস এবং কর্মযোগ আমাদের শ্রেষ্ঠ লাভের দিকে নিয়ে যান। তবে কর্মযোগ শ্রেষ্ঠতম। আমাদের আমাদের প্রতিটা কাজই ঈশ্বর দেখছেন। সৎ কাজ আমাদের আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটায়। কর্মযোগকেই শ্রীকৃষ্ণ প্রাধান্য দিয়েছেন, কারণ এতে আমাদের সামাজিক দায়িত্ব পালনের সাথে ঈশ্বরের প্রতি আমরা আমাদের মন সমর্পণ করতে পারি। ঠাম্মি, এখানে আমি মা বাবার উদাহরণ দিতে চাই। এই সংসারের সমস্ত ছোটখাটো বিষয়ে নজর রাখা, এই পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আমরা সবাই কিভাবে একসাথে সুখে শান্তিতে থাকব, এই হলো বাবা মায়ের সর্বক্ষণের ভাবনা। এর সাথে বাবা মা রোজ ঈশ্বরের আরাধনাও করেন। এটাই হলো কর্মযোগের উদাহরণ। বাহ, কি অসাধারণ বর্ণনা করলে রাধিকা, মনটা একেবারে জুড়িয়ে গেল। দাঁড়াও, প্রশ্ন আমার এখনো শেষ হয়নি। পরের প্রশ্ন হলো, মনকে জয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বন্ধুরত্তত্তা নাশতস্য ये ना तो मई भा तो मना शत्रुत्ते बर्ते तात मई भा शत्रुवत। আমাদের অন্তরে কাম, ক্রোধ, লোভ, হিংসা এই ষড়রিপুর বাস। মনকে জয় করার অর্থ এই ষড়রিপুর ওপর নিয়ন্ত্রণ। ঈশ্বরের সেবা এবং সৎ ভাবনা দ্বারা আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। শুদ্ধ মনেই ঈশ্বরের বাস হয়। তাই যত রকমের খারাপ ভাবনাকে দূর করে আমাদের আত্মাকে শুদ্ধ করতেই হবে। ঠাম্মি, এখানে আমি আপনার উদাহরণ দিতে চাই। আপনি যে ডিসিপ্লিন বলুন বা সততার সাথে যে কোনো কাজ করার শিক্ষা আমাদের দিচ্ছেন, আখেরে তা কিন্তু আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকেই সমৃদ্ধ করবে ঠাম্মি। ভালো, তুমি যে গীতার মানে বুঝতে পেরেছো সেটা অনেকাংশেই স্পষ্ট। ঠাম্মি, এতে আর এমন কি আছে, সবাই পারে। আপনি আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। জিজ্ঞেস করুন না। তাই? তাহলে তোমার প্রশ্ন হলো, গীতার বাণী সম্পূর্ণ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ শেষে কি বলেছিলেন? হ্যাঁ, আবার কি প্রশ্ন? আমি তো জানি না। ধুর, মন দিয়ে পড়েছি নাকি? এসে গেলাম মনে হচ্ছে। কি হলো বড়নাথ বউ? ঠাম্মি, আমার তো গীতা পড়া শেষই হলো না।
রাধিকা তো চিটিং করে আমাকে পড়তেই দিল না, তাহলে আমি কি করে বলবো যে শ্রীকৃষ্ণ শেষে কি বলেছিলেন? আমি কি করে জানবো? বুঝে গেছি। ছোটনাথ বউ, তুমি পারবে? পারবো ঠাম্মি। শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেননি যে অর্জুনের কি করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তিনি পথপ্রদর্শন করবেন, কিন্তু অর্জুনকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তার আগামী কর্মের বিষয়ে। কারণ ঈশ্বর তো কখনো মানুষের হয়ে কর্ম করে দিতে পারেন না। ভবিতব্য স্থির হয় কৃতকর্মের দ্বারা। তাই জীবন ও কর্ম সম্পর্কে নিজের কর্মের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। অর্জুন উত্তর দিয়েছিলেন করিষ্যে বচনং তব, অর্থাৎ তিনি সেই মতোই কার্য করবেন যা ভগবান তাকে নির্দেশ করবেন। কারণ জীবনের সত্য উপলব্ধি তিনি তার সখা ও পথপ্রদর্শক কৃষ্ণ ভগবানের কাছেই পেয়েছেন। তাই ভগবান নির্দেশিত পথেই তিনি কর্ম করবেন। মা, রাধিকা আজ আমাকেও অবাক করে দিয়েছে। এমন সাবলীল ভাবে গীতার অর্থ বোঝানো এ হয়তো আমিও পারতাম না। ছোটনাথ বউ যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করেছে আর গীতার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করেছে তা ওর প্রতিটা উত্তর থেকেই স্পষ্ট। রাধিকা তো ঠাম্মির মন জয় করে ফেলল, কিন্তু ঘুমের ওষুধ মেশানোর জল খেয়ে রাধিকা কি করে এত ভালোভাবে পড়লো? কি করে শ্লোক মনে রাখলো? এই পরীক্ষায় ছোটনাথ বউ উত্তীর্ণ হয়েছে। কারণ পাঠের সময় ও একবারও ওঠেনি, মন অন্যদিকে দেয়নি। সম্পূর্ণ পাঠ শেষ করে তারপরে ও কথা বলেছে। আমার বড়নাথ বউ যেটা হারার চিন্তা নিয়ে পাঠে বসেছিল, তাই এই পরীক্ষায় বড়নাথ বউ অসফল। ঠাম্মি, ঠাম্মি, আমি যেটুকু করেছি আপনার আশীর্বাদেই করেছি। আপনার দেখানো পথে যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি। আমি ভেবেছিলাম তুমি সেনবাড়ির বউ হওয়ার যোগ্যই নও, এখন দেখছি তোমার মধ্যে অনেক গুণই আছে। তাই বলে আবার ভেবে নিও না যে আমি তোমায় যোগ্য বউয়ের তকমা দিয়ে দিলাম। সংস্কার তোমার মধ্যে আছে, কিন্তু ঘরের লক্ষ্মী হওয়ার সব গুণ তোমার মধ্যে আছে কিনা সেটা পরীক্ষা সাপেক্ষ। ঠাম্মি, আমি আপনার থেকে যা যা শিখছি সেটা আমার আগামী জীবনের সঞ্চয়। আর তার জন্য আপনি আমার যা যা পরীক্ষা নেবেন আমি সেটার জন্য প্রস্তুত। বেশ, যাও এবার বিশ্রাম নাও। কাল একটু দেরি করে উঠো, আজ তো ভোর হয়ে এলো। মা, এবার কিন্তু আপনিও বিশ্রাম নেবেন। আমার আর ঘুম হবে না বৌমা, আমার তো ওঠার সময় হয়েই গেল। এখন আমি স্নান সেরে গুরুদেবের সেবা করে দিন শুরু করব। আজ প্রথম ঠাম্মি আমার উপর খুশি হলেন। হে ঠাকুর, আমি যেন ওনার মনের মতন হয়ে উঠতে পারি। আচ্ছা বড়নাথ বউ, গোটাই কি যে আমার ঘুমের ওষুধটা আনতে বলেছিলাম সে কে এনেছে? হ্যাঁ ঠাম্মি, ও তো সন্ধেবেলায় এনে রেখেছে, আমি দিচ্ছি। ঠাম্মি, দাও। ওষুধের স্ট্রিপে একটা ওষুধ নেই, এটা তো
দাদা ভাই নতুন কিনে এনেছে। ঠাম্মি তো আজ এটা থেকে ওষুধ খাননি, তাহলে কি খেলো ওষুধটা? যাও যাও, তোমরা সবাই বিশ্রাম নাও, যাও। ঠাম্মি, ঠাম্মির চোখে আমি তোমায় খারাপ করবই রাধিকা। আজকের প্ল্যান নষ্ট হলো তো কি হয়েছে, কাল তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা তুমিও জানো না। মা, রাধিকা, মা তোমাকে দিয়ে আর কি কি করাবেন আমি সত্যি জানি না, তবে আমার কাছে তুমি শ্রেষ্ঠ বৌমা। আজ তুমি যা করেছো রাধিকা, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। রাধা গোবিন্দ তোমার মঙ্গল করো। এবার যাও, একটু ঘুমিয়ে নাও, যাও। মা, আরে থাক থাক থাক, আপনিও যান মা। রাধিকা, আমার মনে হয় এবার তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে। ঠাম্মির প্রশংসা মানে হাফ যুদ্ধ জয় করে ফেলেছো। তুমি তো অনেকক্ষণ কিছু খাওনি বাবলি, কি খাবে বলো তো? আমি এক্ষুনি বানিয়ে আনছি। বল কি খাবে তুমি? আমি কিছু খাবো না, আমার খিদে নেই। তা বললে হবে? তুমি খেলে তবেই তো তোমার সন্তান খাবার পাবে। তুমি একদম চিন্তা করো না, তুমি বলো তুমি কি খাবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে কিন্তু, এখন কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে। আমি এক্ষুনি বানিয়ে আনছি। কিছু খাবো না আমি। আমি জানি বাবলি, আসলে আমি বা জয় তোমার সাথে যা করেছি তাতে তুমি সহজে আমাদেরকে ক্ষমা করতে পারবে না। আমি আমি শুধু এটুকুই তোমায় বলবো, আমি ক্ষমা চাইছি, মানে জয়ের তরফ থেকেও তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা সত্যি দোষ করেছি, কিন্তু বিশ্বাস করো ভাবলি, আমি তোমাকে এটা মন থেকে বলছি। আমি কিন্তু তোমাকে হারাতে চাই না, বা যে বংশধর আসছে আমি তাকেও হারাতে চাই না, কারণ তোমরা দুজনেই একমাত্র আমার আমার বেঁচে থাকার আশা। আমি কোনোভাবেই তোমাদেরকে হারাতে পারবো না। বাবলি, বাবলি শোনো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যদি বল আমি পা ধরতেও রাজি আছি। মা, কি করছেন আপনি? এটা করবেন না। আপনি আপনি গুরুজন, আপনাকে মানায় না। জানি তো বাবলি, কিন্তু গুরুজনের মতো তো কোনো কাজ করলাম না আমি। বাবলি, তুমি আমায় ক্ষমা করেছো তো? আচ্ছা, আমরা পারি না সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে? পারি, কেন পারবো না? অবশ্যই পারি। ঠিক আছে মা, আমরা সবকিছু ভুলে আবার নতুন করে বাঁচবো। লক্ষ্মী মা। বাহ, এ তো বেশ তাড়াতাড়ি গলে গেল। বাবলি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। সত্যি বলছি, আমি তোমায় পেয়ে আমার ছেলের দুঃখ ভুলে যাব। আমি তোমার খুব খেয়াল রাখবো, যত্ন করব। আমি তোমায় কথা দিচ্ছি। এই যে অনেকক্ষণ কিন্তু বসে আছো, এবার একটু রেস্ট নাও। আর যখন যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে। বলবো। লক্ষ্মী মা।
লাইট অফ করে শুয়ে পড়ো। টাওয়েলটার উপরেই শুয়ে পড়লো, টানতে গেলে ঘুমটা ভেঙে যাবে, তার উপরে আবার রাগ করবে। টাওয়েলটা যে প্রয়োজন আমার এখন। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआ सा 100 दफा तुझे भर ना लूं। হাতটাও ধরে ফেললো, এবার আর এখান থেকে উঠে যেতে আমার ইচ্ছে করবে না, এখানেই বসে থাকতে হবে। मेरे साथ तुम रहो, जाने की बात মিষ্টি ঘন্টু শোনা। এটা কি করছিলে তুমি? আমি কি করব? তুমি তো আমার টাওয়েলের উপরে শুয়ে পড়েছিলে, আর দেখো হাতটাও ধরে ফেলেছিলে, এখনো ধরে আছো দেখো। তুমি নিজেকে সামলাতে পারো না? আমি না ঘুমোচ্ছিলাম, তুমি জেগে আমার এত ক্লোজ হয়ে যাই না। টাওয়ালটা না। আমি নিজেকে সামলাতে পারি না মানে আমি কি ইচ্ছে করে তোমার কাছে গেছি নাকি? কি আর করা যাবে, টাওয়েলটার উপরে তুমি শুয়ে পড়েছিলে। তোমার এখন টাওয়ালটার কি দরকার ছিল? 5টা বাজে, আমি স্নান করতে যাব। কি এত ভোরে স্নান কেন? হ্যাঁ ওমা, ঠাম্মিকে চা দিতে হবে না, তার আগে তোমাকে স্নান করতে হবে। রাধিকা তুমি ঘুমোবে না? সারা রাত জেগেছো, আবার স্নান করে চা বানালে, তুমি ঘুমোবে কখন? পরে ঘুমোবো। রাধিকা, ঠাম্মি তো তোমাকে রেস্ট নিতে বললেন, এত স্ট্রেস নিচ্ছ কেন? উনি সেটা বললেন যাতে আমার কষ্ট না হয়, উনি আমার কথা ভেবে বলেছিলেন। উনি যখন আমার কথা ভাবছেন তখন আমারও তো ওনার কথা ভাবা উচিত, তাই না? আর তাছাড়া ভোরবেলায় চা খাওয়ার ওনা অভ্যেস। যা লজিক দেখছি তোমার। এনিওয়ে, তোমার ঘুম পাচ্ছে না? না, খুব একটা না। পাচ্ছে না? তাহলে পাঠ পড়ার সময় ঢুলছিলে কেন? হ্যাঁ জানো তো, এটা না আমিও ভাবছিলাম। মানে সাধারণত রাত জেগে অফিসের কাজ করার অভ্যাস আমার আছে, কিন্তু আজকে পাঠ পড়ার সময় আমি না চোখটা খুলেই রাখতে পারছিলাম না, তাই জন্যই তো ড্রয়ারের হ্যান্ডেলে চুলটা বেঁধে ট্রিক করেছিলাম। চোখটা একেবারে ভারী হয়ে আসছিল আমার। কি জানো তো, আমার মনে হয় বৌদি তোমায় ঘুম পাড়াবার জন্য কিছু একটা করেছিল। দিদি ভাই আমাকে ঘুম পাড়ানোর জন্য কি করবে? ওটাই কি যে আমার ঘুমের ওষুধটা আনতে বলেছিলাম, সে কে এনেছে? আমি। দাও। বাবা, তুমি আমাকে নিয়ে এতটা কনসার্ন? তা বলি, নিজের মন বদলে নিলে নাকি? না মানে আমার প্রতি তোমার যা রাগ অভিমান সবকিছু ছেড়ে আমাকে বুঝি ভালোবেসে ফেলেছো? দেখো, তুমি বাড়ি আর অফিসে এতটা পাজল, সেই জন্য তোমায় হেল্প করার চেষ্টা করছি। তুমি যাতে অফিসে কনসেন্ট্রেট করতে পারো, সেটাই আমার উদ্দেশ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে শুধু এটাই, আর কোনো কারণ নেই, তাই তো? না, আর কোনো উদ্দেশ্য নেই। সবটাই তুমি কেয়ার থেকে করছো, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি সেটা প্রকাশ করতে চাও না, কিন্তু রাধিকা যে তোমায় রন্ধ্রে রন্ধ্রে চেনে মিস্টার কর্ণ সেন,
এবার আমি ঘুমোবো, তুমি যাও, যা সেবা টেবা করো। আর শোনো, বৌদির থেকে অ্যালার্ট থেকো। বেশ, তাহলে গুড না নাকি গুড মর্নিং বলবো? না, আপাতত নাইট থাক। আমার তো তোমার তো জেগে থাকার প্ল্যান নেই। তুমি যাও, ঠাম্মি ওয়েট করছো তোমার জন্য, যাও। ওকে ঘন্টু সোনা। মনির কথাটা রাধিকাকে জানানো হয়নি, কিন্তু ও এমনিতেই এত প্রেশারে আছে, কথাটা জানলে আরো টেনশন করবে। তার চেয়ে আমি ওদিকটা হ্যান্ডেল করে নেব।